হ্যালো, কি অবস্থা ভাই ব্রাদার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি উত্তরা দিয়াবাড়িতে, আর এখন যাচ্ছি মতিঝিলে। মতিঝিলে যাচ্ছি বরবাদ সিনেমার কি অবস্থা আজকে হলের। মতিঝিল যে হলটা আছে, সে হলে আজকে দেখতে যাচ্ছি বরবাদ সিনেমাটা কেমন চলতেছে। আজকে কতটুকু সিনেমাটা দেখতে পারবো জানি না, তবে আপডেট নিতে যাচ্ছি কেমন চলতেছে সেটা। তো ওইখানে আছে ইশতিয়াক ভাই। এখন যাচ্ছি বরবাদ সিনেমাটা হালকার উপরে ঝাপসা একটা ঝলক দেখার জন্য। তো চলেন যাই, সামনে মেট্রো স্টেশন। এখন মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে মতিঝিল, তারপরে যাব আমরা হলে। তো চলেন যাই। বাংলাদেশের মেট্রো স্টেশনগুলো আসলে অসাধারণ সুন্দর কারুকার্যে নির্মিত, যা অনেক মানুষ দর্শনীয় স্থান হিসাবে বেছে নিয়েছে। আমি যখন মেট্রো স্টেশনে পৌঁছাই, এত পরিমাণ মানুষ তার আশেপাশে ঘোরাঘুরি করতেছিল যে আসলেই খুব অসাধারণ একটা মুহূর্ত মনে হচ্ছিল। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে মেট্রো স্টেশনের ভেতরে ঢুকলাম। টিকিট কাউন্টারে দেখলাম হালকা একটু জ্যাম, তাই চলে আসলাম ভেতরে। আমার কাছ থেকে আগে থেকেই র্যাপিড কার্ডটা থাকার কারণে আমার আর টিকিটের লাইন ধরতে হলো না। এখন যাই, মেট্রোতে উঠি, এখান থেকে এখন বাকি যাই। আজকে শুক্রবার হওয়ায় মেট্রো স্টেশনে তেমন কোনো ভিড় নাই, কারণ কোনো অফিস নেই। আর উত্তরা সেন্টারে সেরকমভাবে কোনো ব্যস্ততা থাকে না। আমি যতবারই আসছি এই জায়গাটা ফাঁকা পাইছি, অনেক ব্যস্ততম দিনেও। শুধু মেট্রো ট্রেনের ভেতরে অনেক বেশি ব্যস্ত থাকে। তো দেখি কতক্ষণ পরে ট্রেন আসে, আর চলেন মতিঝিল যাই। কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত মেট্রো ট্রেন। আর এই যে আমরা এখন মেট্রোতে উঠবো, এই যে হলুদ লাইনের উপরে বারবার যেন কেউ না ওঠে, অনেকবার বাঁশি দিচ্ছিল, কিন্তু উৎসুক জনতা সেই হলুদ লাইনটাই বারবার ক্রস করে যাচ্ছিল, কে কত আগে উঠবে সেই জন্য। মেট্রোর ভেতরে অনেক জায়গা থাকার পরেও আমি না বসে দরজার সামনে দাঁড়াইছিলাম, কারণ আমার সুন্দর সুন্দর ভিউগুলো মিস হয়ে যাবে যদি আমি দরজার সামনে না দাঁড়াই। তাই এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি দেখার চেষ্টা করতেছিলাম কতক্ষণ পরে ভিউটা আসে। এই যে বের হয়ে আসলো কত সুন্দর ভিউ, কিন্তু গ্লাসের উপরে এত পরিমাণ ময়লা, আসলে এটা আমি খুবই অসহ্য লাগতেছিল। যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লাসটা আসলে পরিষ্কার করা হয় না অনেক দিন যাবত, বোঝাই যাচ্ছিল। যাই হোক, এত অসাধারণ অতুলনীয় ভিউ দেখতে দেখতে দেখলাম শিমুল ভাইয়া, অসাধারণ একজন ফটোগ্রাফার, উনি ট্রেনের ভেতরে আছে, কিন্তু উনি আমাকে খেয়াল করে নাই। আমার এই ব্লগটা যদি ওনার সামনে পড়ে তাহলে হয়তো উনি চিন্তা করবে যে কিভাবে আমি ওনাকে ভিডিও করছি কিন্তু ডাক দেয়নি কেন। আসলে উনি এত মনোযোগ দিয়ে ফোন চাপতেছিল যে ডাক দেওয়ার ইচ্ছা হয়নি। যাই হোক, অসাধারণ সুন্দর সুন্দর ঢাকার ভেতরে যে এত সুন্দর সুন্দর ভিউ আছে, এই ভিউগুলা যে মিস হবে সেই কথা চিন্তা করে আমি কোথাও বসি নাই। তারপরে যখন পেছনের দিকে একটা সিট নিয়ে চিন্তা করলাম একটু বসবো, কিন্তু এই যে দেখেন কি অবস্থা, গ্লাসের ভেতরে দেখলাম ময়লা, আর এইখানে দেখতেছি মাকড়সার জাল। এত কোটি কোটি টাকার সম্পদ আসলে আমরা কোনো যত্নই করতেছি না। যাই হোক, চলে আসলাম। অনেকক্ষণ পরে মাত্র মেট্রো থেকে নামলাম, আর সন্ধ্যা হয়ে গেছে। এখন আসলাম মতিঝিল, এখান থেকে যাব সিনেমা হলে। শুনলাম সিনেমা হলে অনেক ভিড়, চলেন দেখি আসলে কি ভিড়। মেট্রোতে ওঠা হয়েছিল একদম ঠিক বিকালের শেষ মুহূর্তে, সন্ধ্যার আগ মুহূর্ত যেটাকে বলে। নামার পরে একটা আলো আঁধারির ভিতরে এই যে গোল্ডেন কালারের লাইটগুলো এত সুন্দর লাগতেছিল যা বলার মতো না। তারপর চলে আসলাম সিনেমা হলের সামনে। আমি তো রিক্সা থেকে নামার আগে ভয় পেয়ে গেছি, এত পরিমাণ মানুষ এখানে দাঁড়ায় আছে, আমি এই ভিড় ঠেলে কিভাবে ভিতরে ঢুকবো। তারপর সামনে এসে দেখি পুলিশ আটকায় রাখছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। কি একটা অদ্ভুত যন্ত্রণার মধ্যে পড়লাম। আমি চারদিকে খুঁজতে থাকলাম যে ইশতিয়াক ভাই কোথায় আছে। আমি ফোন করতেছি বারবার, কিন্তু ইশতিয়াক ভাইরে কোনোভাবে ট্রেস করতে পারতেছি না। তার উপর আবার এখানে পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না, কি একটা যন্ত্রণার মধ্যে পড়ছি। এরপরে কিছুক্ষণ পরে খুঁজে পাইলাম আমাদের ইশতিয়াক ভাইকে। এই যে চলে আসলো ইশতিয়াক ভাই। ইশতিয়াক ভাই বলতেছে, ভাই আপনি দাঁড়ান, আমি হলের ম্যানেজারকে বলতেছি আপনাকে যেন ঢোকানোর ব্যবস্থা করা যায়। এত পরিমাণ ক্রাউড এইখানে, এত পরিমাণ ভিড় এইখানে যে কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে না পেরে পুলিশকে কল দেওয়া হয়েছে। আর এখানে নাকি একটু আগে মারামারি হয়েছে, যার কারণে সবাইকে বের করে দিয়ে এই যে পুলিশ ওনাদেরকে বের করে দিচ্ছিল। যাই হোক, আমি এর মধ্যেই ঢুকে পড়ছিলাম। আমাদের হলের যে ম্যানেজার আছে উনি এসে আমাকে ভেতরে ঢুকাই নিছে। যাই হোক, তারপরে হলের ভেতরে ঢোকার পালা। এই যে দেখেন হলের ভেতরের দৃশ্য, বাইরে তো দেখলেন কি পরিমাণ ক্রাউড, তারপরে এইদিকে চিপা চাপার মধ্যে অনেক মানুষ দাঁড়ায় আছে।
যারা চেষ্টা করতেছিল সিনেমাটার টিকিট সংগ্রহ করে সিনেমাটা দেখার জন্য। অবশ্য অনেক মানুষ টিকিট কেটেই ভেতরে দাঁড়ায় আছে, কিছু মানুষ ঢুকতেছে, কিছু মানুষ বের হচ্ছে। এই যে পুলিশ চেক করতেছিল যে কার কাছে টিকিট আছে, যার কাছে টিকিট আছে তাকে রাখতেছিল, বাইরে সবাইকে বের করে দিচ্ছিল যারা টিকিট না কেটেই ভেতরে ঢুকছে। এই যে ইশতিয়াক ভাই হল ম্যানেজার আর আমাদের একটা ছোট ভাই। অ্যাকচুয়ালি আমার ধারণা ছিল না বাংলাদেশের মানুষ সিনেমা দেখার জন্য এই পরিমাণ ক্রেজ হইতে পারে। খুবই ভালো লাগতেছে, বাংলা সিনেমার একটা অন্যরকমের জয় জয়কার চলতেছে। এই যে আমরা দোতলাতে আসলাম, দোতলাতে অনেক মানুষ যারা ঢুকতে পারছে, যাদের মধ্যে এখনো গন্ডগোলের কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাট এখনো পর্যন্ত শোয়ের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছিলেন, নিচের ঘটনা। আর এই যে এখনো পর্যন্ত যারা ঢুকতে পারে নাই তাদের চিৎকার হাজারি, কেন তারা ঢুকতে পারলো না। আসলে যদিও গ্যাঞ্জাম লাগছে, কিন্তু তারপরেও এটা আমাদের প্রাপ্তি। এটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের একটা অর্জন। ভালো লাগলো। আমি নিজেও জানি না আমি টিকিট পাবো কিনা বা আদৌ আমি দেখতে পারবো কিনা, বাট ভালো লাগতেছে বিষয়টা। সিনেমা হলের বাহিরে দাঁড়ায় থাকতেছি আর ভেতর থেকে একের পর এক সাকিব ভাইয়ের এক একটা ডায়লগ শুনতেছি আর তার ভক্তদের চিৎকার চেঁচামেচি শোনার পরে কোনোভাবেই লোভ সামলাইতে পারতেছিলাম না যে ভেতরের অবস্থা কি। তাই আমি ইশতিয়াক ভাইকে অনুরোধ করলাম, চলেন ভাই একটু ভেতর থেকে মানুষের ক্রাউড দেখে আসি। আমি হল ভিজিট করতে আসছি, যার কারণে পুরো সিনেমাটা আমি এক বছর এখনো দেখার সুযোগ পাইনি। শুধু মানে পুরো রিভিউটা পরে দিব, শুধু এতটুকু বলে রাখি, এটা সিনেমা না, এটা বাংলাদেশি সিনেমা না। বাকি রিভিউটা আমি পরে ঠান্ডা মাথায় দিতে চাই। আসলে হল থেকে বের হওয়ার পরে আমি কোনো কিছু আমার মাথায় ঢুকতেছিল না। আমার শুধু মনে হচ্ছিল যে আমি কখন এই সিনেমাটা পুরাটা একবারে বসে দেখবো, কারণ এত পরিমাণ এক্সাইটিং লাগতেছিল আমার পুরো বিষয়টা। আর এই যে দেখেন বাইরে আরও ক্রাউড বাড়ছে, অলরেডি ওনারা মিডনাইট শো এর একটা প্ল্যান করছে, যার কারণে ওনারা এই যে টিকিট যখন ছাড়বে এটা বলছে, সাথে সাথে ভিতরের অবস্থা দেখেন, শুধু বলছে যে আজকে মিডনাইট শো হবে। তারপরে দেখেন অবস্থা, পোলাপান কোথায় উঠে গেছে, কোথা থেকে টিকিট সংগ্রহ করার জন্য কেমনে যে কি অবস্থার মধ্যে পড়ে গেছে। হল মালিকরা আসলে বিপদেই পড়ছে। আমাকে বারবার ম্যানেজার বলতেছিল যে আপনারা কি সিনেমা বানাইলেন, মানুষকে ঠেলা ফালানো যাইতেছে না, মানুষকে সরানো যাইতেছে না, এত পরিমাণ বলতেছি টিকিট নাই। তারা শুনতে নারাজ, তারা বলে যে যেই দিনে টিকিট দিবেন দেন, কিন্তু টিকিটটা দেন। কি একটা পরিস্থিতির মধ্যে ফালাই দিলেন মেহেদী হাসান হৃদয় ভাই। দেখেন অবস্থা, আপনার সিনেমা দেখার জন্য কি পরিমাণ মানুষ বাইরে দাঁড়ায় আছে। খুব ইচ্ছা হচ্ছিল আজকে সিনেমাটা দেখার, কিন্তু সিনেমাটা দেখার সুযোগ নেই, চলে যেতে হচ্ছে। বরবাদ সিনেমাটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের সিনেমা। এই সিনেমাটার আসলে আমি এখনো দেখার সুযোগ পাইনি পুরোটা, শুধুমাত্র যতটুকু দেখছি। আর দর্শকের ভেতরের যে চিৎকার, ওইটাই প্রমাণ করে আসলে মেহেদী হাসান হৃদয় ভাই কতটুকু সাকসেস। এই চিৎকার, প্রত্যেকটাই সবকিছু, এগুলোই প্রমাণ করে আসলে বাংলা সিনেমার অগ্রগতি কতটুকু হয়েছে। আর আসলেই আমি এটা দেখতে চাই এবং সিনেমার অভিজ্ঞতা আলাদাভাবে শেয়ার করতে চাই। শুধু এতটুকুই বলবো, আসেন বরবাদ দেখার জন্য বরবাদ হয়ে যান। বাইরে সিনেমা হলের বাইরে এখনো যে পরিমাণ মানুষ অপেক্ষা করতেছে, তাতে আজকে যদি এখানে মিডনাইট শো হয়, আজকে 12তম দিন, আজকে 12তম দিনেও একটা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে যে পরিমাণ মানুষ বাইরে অপেক্ষা করতেছে, এটা আনবিলিভেবল। আমি অন্তত কখনো দেখি নাই আমার জন্মের পরে কখনো বাংলা সিনেমার জন্য এরকম ক্রেজ হয়েছে। অসম্ভব সুন্দর। আমি যতটুকু সিনেমাটা দেখছি অসম্ভব সুন্দর এবং ফুল অফ এন্টারটেনমেন্ট। এটার থেকে আরো ভালো কিছু মেহেদী হাসান হৃদয় ভাই আমাদেরকে উপহার দেবে, সে অপেক্ষায় রইলাম। সবাই আমাকে জানাবেন যে অ্যাকচুয়ালি আপনারা বরবাদের আরো বেশি অন্য কোনো হল, এটা ছিল মধুমিতা সিনেমা হল, এই সিনেমা হলের বাইরে আপনারা অন্য কোনো সিনেমা হল, সিনেপ্লেক্স, আমি যেমন সিনেপ্লেক্সে দেখবো, এই জন্য আসলে পুরোপুরি না দেখে বের হয়ে আসা। জানাবেন যে অন্য কোনো সিনেমা হল সম্পর্কে আপনারা জানতে চান কিনা, কারণ বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে প্রতিদিনের আপডেট
বাই এনি চান্স আমার কাছে আছে, সো আমি আপনাদেরকে জানাবো। আর এরকম আরো ভালো ভালো সিনেমার জন্য, বাংলাদেশের সিনেমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন আপনারা অন্য কোন সিনেমা হলের আপডেট জানতে চান। ধন্যবাদ।